पतितानुबोधि नमस्तेस्तु मामा हिंसी। বিশ্বভারতী শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী মানে গত 9th ফেব্রুয়ারি মানে আমাদের রিউনিয়ন শুরুর আগের দিনে যে সান্ধ্যকালীন বৈতালিক হয়েছিল সেখান দিয়েই আমাদের সমস্ত অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এটা আমাদের বিশ্বভারতীর ঐতিহ্য বৈতালিক। চলুন আনন্দ শান্তি উপভোগ করি। मयस्कराय च नमः शिवाय च नमो नमो आधारी गाई गाई कलुस्तबु हरारात उतारा नमो नमो नयনের দৃষ্টি হতে ঘুরবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে। বৈতালিকের পরে মানে ক্যাম্পাস মানে আমাদের যে শ্রীনিকেতনে এগ্রিকালচারের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস পরিক্রমা করা হয়েছিল। এটা আমরা সবসময় কোনো অনুষ্ঠানের আগেই করে থাকি। কি ভীষণ সুন্দর না? মানে বর্তমান স্টুডেন্ট এবং পাস্ট স্টুডেন্ট এক্স স্টুডেন্ট সবাই মিলে আমরা ক্যাম্পাস পরিক্রমা করছি। চলুন। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই। না, কেউ বিচ্ছিন্ন হয়নি আমাদের হৃদয় থেকে। মনের মণিকোঠায় তাদের উপস্থিতি চিরকালীন। না ফেরার দেশে যারা ফেরারি হয়েছেন তাদের স্মৃতি আমাদের কাছে জাজ্বল্যমান হয়ে থাকবে চিরদিন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জয়দীপ একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা আমাদের কলেজের 19th রিউনিয়ন মিট ছিল 10-11 ফেব্রুয়ারি 2024-এ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युमामृतं गमय ओम शांति ओम। এই মশাল দৌড়ের ট্র্যাডিশনটাও কিন্তু খুব সুন্দর। মানে বিশ্বভারতীর শান্তিনিকেতনের কাঁচ মন্দির থেকে কাঁচঘর থেকে এই দৌড়টা শুরু হয় এবং তারপরে একদম ক্যাম্পাস মানে আমাদের এগ্রিকালচার পিএসবির ক্যাম্পাস অবধি এসে শেষ হয়। এটাও ভীষণ সুন্দর। এটাতে স্টুডেন্টরা খুব একটা পার্টিসিপেট করতে পারেনি, কারণ সবাইকার টাইমের ভীষণ প্রবলেম হয়েছিল। কিন্তু বর্তমান স্টুডেন্টরা ভীষণ উৎসাহের সাথে এবং সঙ্গে দেখতেই পাচ্ছেন অপুদাও আছে। চলুন। পুষ্টপতির্ব আজ মন দিয়া
তোমাদের মন নইব, তোমাদের চিত্ত আমার চিত্তের অনুকূল হোক। যিনি বেগমান গতিমান চালক, যিনি ঐশ্বর্যপতি ও পোষক, তিনি তোমাদিগকে একত্র করুন। অন্যত্র নানা দিকে বিচ্ছিন্ন হইয়া গমন করিও না। সহৃদয়ং সাংমনস্যম বিদ্বেষং ক্রিয়োমি বহ অন্যো অন্যমবিহর্যত বৎসং জাতমিবগ্ন্যা। তোমাদিগকে পরস্পরের প্রতি সহৃদয়। বেশি কিছু বলতে পারবো না। আমি এই ভবনের সাফল্য কামনা করি, ধীরে ধীরে যেন খুব বড় হয়ে ওঠে এবং যারা কাজে যুক্ত হয় এবং মানুষের উপকার করে। এই সব প্রতিষ্ঠানই হচ্ছে মানুষের কাজের জন্য। সেই জন্য এখান থেকে যারা বেরোবেন তারা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এইটা হচ্ছে সেই আমাদের ইস্টার্ন হোস্টেল, এখানে 4 বছর আমরা ছিলাম বিএসসি এগ্রিকালচারের সময়। এই রুমটাতে আমরা ছিলাম ইস্টার্ন 13। ইস্টার্ন 13-এ আমি ব্রতিন আর শাওন 3 জনে থাকতাম। আর ওই দূরেরটা হচ্ছে মিডলের পরে হচ্ছে ওয়েস্টার্ন, আর ওই পাশে হচ্ছে রথীন্দ্র হল আর কিচেনটা। শ্রীনিকেতন মানে পিএসবিতে যতবারই আসি ততবারই মনে হয় যে চলুন একবার আমাদের সেই D13 ইস্টার্ন D13 রুমটাকে দেখে আসি। চলুন যাওয়া যাক আমাদের রুম, যেখানে আমি 4 বছর আমি শাওন এবং ব্রতিন 3 জন আমরা কাটিয়েছিলাম। সেখানে যাওয়া যাক। ভীষণ নস্টালজিক, সমস্ত এই যে করিডোরগুলো দেখছেন, এত ভালো লাগে। ওই যে গোল্ডেন টাইমটা আমরা কাটিয়েছি এখানে, এই যে বাইরে লন, সমস্ত কিছু মন ভরে যায়। তাই বোলপুর যখনই আসি আমি অ্যাটলিস্ট তো একবার আসি এখানে ইস্টার্ন হোস্টেলে, এই সিঁড়িগুলো দিয়ে হেঁটে যাই। কত স্মৃতি, কত দুঃখ আনন্দ সমস্ত কিছু, এই কাঁচ চলুন। যদিও এখন দেখি ইস্টার্ন ডি ব্লকের নামটা চেঞ্জ হয়ে গিয়ে এরা রেখেছে দ্য নিশাচর। ঠিক আছে, বর্তমান যুগের সঙ্গে আমাদেরকেও চেঞ্জ হতে হবে। এইটা হচ্ছে ইস্টার্ন 13 D13, যদিও এটার নাম এখন নাকি বিসর্গ। আমরা 3 জন আমি, জয়দীপ, শাওন এবং ব্রতিন 3 জনে আমরা এই রুমটাতে ছিলাম এবং 4 বছর আমরা কাটিয়েছি। কয়েকটা ড্রোন শট এখানে ইউজ করলাম। কি সুন্দর না আমাদের ক্যাম্পাস। ওই দূরে বাস্কেটবল কোর্টটাকে দেখা যাচ্ছে, যদিও এখনও বাস্কেটবল বোর্ডটার কোনো আর অস্তিত্ব নেই। একটা সময় আমরা যখন ছিলাম আমরা কিন্তু বাস্কেটবল খেলতাম, আমি যেহেতু বাস্কেটবল প্লেয়ার ছিলাম সেই জন্য ওখানে তো খেলতাম। কিন্তু কি সুন্দর দেখুন, কি সবুজ গ্রিন। আর মাঝখানে আমাদের যে মাঠটা, হোস্টেলের সামনের যে মাঠটা, যদিও ওটা ট্রুলি আমাদের প্লেগ্রাউন্ড ছিল না, কিন্তু কি সুন্দর লাগছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। এই সামনে কমিউনিটি হল, যেখানে তখনকার সময়ে আমরা পরীক্ষা দিতাম এবং সমস্ত সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামও ওখানেই হতো।
কানা এ কানা কানা এ কানা এটা উল্টে দে উল্টে দে একটু উল্টে দে একটু উল্টে দে আমাকে চলতে নেই একটু ভিডিও হচ্ছে কি করবি ভিডিও হচ্ছে আমাকে চলতে নেই ওদিকে বন্ধ কর কেন বন্ধ করবো কেন বন্ধ কর খুব বাজে খেলাম আমরা, খুব বাজে, বাট নেভার মাইন্ড। এই যে এখন মানে মস্তি হচ্ছে রিউনিয়ন পিএসবিতে এসে এত বছর পরে, ইটস ফ্যান্টাস্টিক। চলুন যাওয়া যাক যেখানে রিউনিয়ন হচ্ছে। লাস্ট 3 দিন ধরে আমি এখানে আছি এবং আমি এই সমস্ত বর্তমান স্টুডেন্টদের এবং রিউনিয়ন অর্গানাইজিং কমিটির যারা মুখ্য তাদেরকে দেখেছি কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সে বিধানদা হোক, অপুদা হোক এবং বর্তমান স্টুডেন্টরা। দেখুন কত সুন্দর বর্তমান স্টুডেন্টরা সারা রাত জেগে 3 দিন 4 দিন ধরে কি সুন্দর আলপনা দিয়েছে। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। এটা ভাবাই যায় না যে এত সুন্দরভাবে এরা এই পুরো রাস্তাটা, মানে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে লাইব্রেরি অবধি যে রাস্তাটা পুরোটাকে এরা সুন্দরভাবে আলপনা দিয়ে সাজিয়েছে। এটাই হচ্ছে আমাদের পুনর্মিলন উৎসব, পিএসবির পুনর্মিলন উৎসব, 19th রিউনিয়ন মিট। উই ড্রিম, উই ডেয়ার অ্যান্ড উই ডু। That is the motto of the PSB. Fantastic, fantastic. Nice arrangement, fantastic arrangement, amazing.
ট্র্যাডিশন অনুযায়ী একটা ফুটবল ম্যাচের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে, মানে প্রেজেন্ট স্টুডেন্ট পাস স্টুডেন্টদের মধ্যে আমরা পাস স্টুডেন্টরা এই ইয়েতে মানে ফুটবল ম্যাচে জিতেছিলাম। মাঝে 2-3টে রিউনিয়নে আমি আসতে পারিনি, বিভিন্ন কারণে, কর্মসূত্রে দিল্লিতে থাকা, অনেক দূরে থাকি সেই জন্যে। কিন্তু এবারের রিউনিয়নটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং। কি সুন্দর সব করেছে, সাজিয়েছে, দেখুন কত ধরনের ক্লিপিংস দিয়ে। উই ড্রিম, উই ডেয়ার অ্যান্ড উই ডু, মানে বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। সত্যি রিউনিয়ন কমিটিকে আমাদের সশ্রদ্ধ ধন্যবাদ এবং ফ্যান্টাস্টিক। উই এনজয়েড লাইক এনিথিং। কত ফটোগ্রাফি করা হলো, মানে ইটস অল দ্য মেমোরেবল ক্লিপস। মানে আমাদের সব বন্ধুরা, আমরা তো 18 জন এসছিলাম, কিন্তু ভাবাই যায় না এত বড় একটা গ্যাদারিং, সবাইকার সঙ্গে দেখা, পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট। সন্ধ্যাতে খুব সুন্দর কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রথম দিনের কালচারাল প্রোগ্রাম সমস্তটাই বর্তমান স্টুডেন্টরাই করেছিলেন। মানে এত সুন্দর তাদের কোয়ালিটি, গান, নাচ এবং সমস্ত প্রোগ্রামটাই এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা তো ভীষণ এনজয় করেছি। অনেক দিন পর মানে কলেজে এসে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সবাই তো গানের তালে তালে ভীষণভাবে নেচে উঠেছিলাম। চলুন দেখা যাক প্রোগ্রাম। আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশুরিয়া কেমন। এবার দেখা যাক কালচারাল প্রোগ্রামের কিছু বার্ড ভিউ ক্লিপিংস। কি সুন্দর কোরিওগ্রাফি, ক্লাসিক্যাল ড্যান্সের এত সুন্দর মানে প্রদর্শনী হচ্ছে, ভাবাই যায় না। বর্তমান স্টুডেন্টদের ট্যালেন্ট মানে অ্যামেজিং। এবং আমি দেখেছি যে বেশ কয়েকদিন ধরে ওরা কি অক্লান্ত পরিশ্রম করছে, কত রিহার্সাল দিচ্ছে, ফ্যান্টাস্টিক। রাতে ডিনারের পরে একটা সুন্দর পান খাওয়ার ব্যবস্থা করেছে এরা, মানে রিউনিয়ন কমিটি। এবং সেখানে এই আগুনের পান, মানে পান উইথ ফায়ার, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। দেখুন পান খাওয়ার জন্য লোকজন কীরকম ছটপট করছে। ওহ অ্যামেজিং। চলুন পান খাওয়া যাক। রিউনিয়নের দ্বিতীয় দিনে আতশবাজির ব্যবস্থা ছিল, যদিও দুর্ভাগ্যবশত আমি থাকতে পারিনি। অফিসিয়াল কাজের জন্য আমাকে যোধপুর চলে আসতে হয়েছিল।
সত্যি সুদূরের আতশবাজি যেটা আমরা সেই পৌষ মেলা মাঘ মেলা সমস্ততে দেখে আসতাম, সুন্দর, ভীষণ সুন্দরভাবে ওখানকার মালাকাররা তৈরি করতেন। তো যাই হোক, দুর্ভাগ্যবশত এবারে আমি ওটাকে মিস করেছি। কিছু ক্লিপিং পেয়েছিলাম, সেটাকেই এখানে লাগালাম। চলুন দেখি আতশবাজি। এবারের ইউনিয়ন মানে 2024-এর ইউনিয়নে আমি একটা দিনই ছিলাম। বিশেষ কিছু কাজ আসার জন্যে আমাকে পরের দিন সকালবেলাতেই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ধরে চলে আসতে হয় এবং কলকাতা থেকে উড়ে আমি যোধপুর চলে আসি। তাই দ্বিতীয় দিনের কভারেজটা আমি দিতে পারলাম না এবং আমি রিউনিয়ন মিট যেটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেটাকেই আমি মিস করেছিলাম। যাই হোক, এরপরে হয়তো এর পরের রিউনিয়ন মানে 20th রিউনিয়নে হয়তো পুরোটাই থাকবো এবং তখন সমস্ত ক্লিপিংকে দেবো নিশ্চয়ই। তবে এবারে একটা জিনিস বলা যেতে পারে যে এবারের ইউনিয়ন কমিটি ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। পার্টিকুলারলি সেটা মানে পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট, স্টেজ, কালচারাল প্রোগ্রাম, পুরো ইভেন্ট এবং খাওয়ার জায়গা বিশেষ করে অসাধারণ অসাধারণ। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, এভরিথিং ইজ অ্যামেজিং। হ্যাটস অফ টু দ্য রিউনিয়ন কমিটি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই বাই, টাটা।